আপনি হঠাৎ করে মায়ের পবিত্র চেহারার দিকে তাকালেন, তাকানোর পরে আপনার সন্তান হিসাবে আপনার মনে হলো, মনে মনে আপনি ফিল করতেছেন, হাই রে কি জানি হলো গো, কেন জানি আমার মায়ের চেহারাটা গত সপ্তাহ থেকে এই সপ্তাহ একটু শুকিয়ে গেছে। খাবার খাইতে বসলে দেখবেন এ বন্ধু মা গত সপ্তাহের মতো খাবার খেতে পারে না। এমন করে করে যখন মায়ের গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আপনি দেখবেন, আপনার মনের মধ্যে করুণা হবে, মায়া হবে। মনিব মায়ের চেহারাটা শুকিয়ে গেছে, মায়ের জ্বর এসেছে, মা রুমের মধ্যে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। মায়ের চেহারার দিকে তাকিয়ে দেখলেন মা বিচলিত হয়ে গেছে, কষ্ট পাচ্ছে, ডাক দিয়ে বলবেন মনিব মায়ের চেহারা দেখে আমি সহ্য করতে পারলাম না, কি হলো গো আমার জনম দুঃখী মায়ের। ওই যে করুণার চেহারা নিয়ে একটা বার তাকাবা 1,000 সওয়াব, দুইবার তাকাবা 2টা হাজার সওয়াব, তিনবার তাকাবা 3টা হাজার সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যাও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো। কার? আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। কি করো না? আল্লাহর সাথে কি করিও না? কোনো কিছুকে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ভালোবাসো। আমা, মা বাবারে ভালোবাসা লাগবে না তো? এটা সুবহানাল্লাহ বললেন না যে? আর জোরে কর না। কইছে কে? আল্লাহ, আমি না, জবান আমার। বলছে কে? কি মজার ওয়াজ যে আজকে করব, যদি সত্যিকারের বিবেকবান হন হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে। জিকিরেতে মাওলা রাজি, দিল হবে রোশন, আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ। জিকিরেতে মাওলা রাজি, দিল হবে রোশন, জিকিরেতে মাওলা রাজি, দিল হবে রোশন, আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ। বলেন আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ। এগুলো বললে কি ভালো লাগে না? আমার দাদার কাছে বেশি ভালো লাগবে, কারণ তাদের হৃদয়টা পুরো প্রেমের একটা চাকা। আর মুরব্বী আমার যুবক ভাইদের অন্তরটা পুরোপুরি প্রেম শূন্য, একেবারেই ফাঁকা। ঠিক না? আশা কইছি না? আমি সে কইছি। তবে তার মধ্যে কিছু ব্যতিক্রম যুবকও দেখতে পায়। সকল কর্মের মাঝে আস্তিনের নিচে জায়নামাজ দিয়ে দৌড়ে ছুটে চলা যায় মসজিদে আজান দিতে দেরি। এই যুবকগুলোর জন্য যে কত নিয়ামত বরাদ্দ করেছেন আল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কি কয়? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। বন্ধুরে আমার, নবীজি তানের নবীকে প্রশ্ন করা হলো, নবী গো, হাদিস শরীফ, আমার কাছ থেকে সবচেয়ে মধুর, সবচেয়ে সুন্দর, সবচেয়ে মিষ্টি, উত্তম আচরণ পাওয়ার হক কার বেশি? নবীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি আবার বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। তিনবার কার কথা? কার কথা? একবার। এজন্য কি বাবার দাম কমে গেছে? আরে জোরে কর, বাবার নামের জন্য দাম কমে গেছে? বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, যেই সন্তানটা বাবার অবাধ্য, যেই সন্তানটাকে বাবা দেখতে পারে না, যেই সন্তানটার উপর বাবা অসন্তুষ্ট, যেই সন্তানকে বাবা দেখতে পারে না, যেই সন্তানটার উপর বাবা অবাধ্য, অসন্তুষ্ট, সেই সন্তানটার উপর আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট। নাউজুবিল্লাহ বলেন না। বাবা মার কলিজায় আগুন দেওয়া যাবে না। তুমি পাহাড় পরিমাণ নামাজ পড়ো, দান সদকা করো, হজ করতে থাকো, পিতামাতার কলিজায় তুমি লাগিয়ে দিয়েছো শান্তির আগুন, তখন তোমার এই আমল দিয়ে কোনো ফায়দা হবে না বন্ধু। মা বোনের চেহারার দিকে তাকাইলে 1,000 সওয়াব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, প্রতিদিন যদি দৈনিক
100 বার যদি মায়ের দিকে তাকায়, নবীজি বললেন 100 বার তাকাইলে প্রতিদিন 100 হজের সওয়াব। তবে তাকাইতে হবে কোন নজরে? মায়ার নজরে। কোন নজরে? বন্ধু, তোমরা তো জানো না আজকে মরহুম লাল মিয়া সাহেবের আওলাদ কত দামি রে। ও বন্ধু, আল্লাহর কাছে তাদের মর্যাদা কত বেশি, এটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না বন্ধু। তাদের আওলাদ হলো অত্যন্ত সুদক্ষ এবং সুযোগ্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কেন বললেন? বলে হুজুর কেন বললেন? নবীজিকে প্রশ্ন করা হলো, নবী গো, পিতামাতা চলে যাওয়ার পরে তাদের সাথে উত্তম আচরণ আমি কেমন করে করব, ভালো আচরণ আমি কেমন করে করব গো, আমার একটু জানতে বড় মনে চাই গো নবী। নবীজি বললেন তাদের মাগফিরাতের উদ্দেশ্যে মিলাদের আয়োজন করবা, মাহফিলের আয়োজন করবা, দুঃখী মানুষকে খাবার খাইয়ে দিবা, তাদেরকে খাবার দিবা। এখন তো কাঠ মৌলবি বের হচ্ছে, ডিজিটাল মৌলবি। কয় আপনাদের এলাকায় আসছে কিনা আমি জানি না, যদি আসে লাঠি দিয়ে দৌড়ানি দিবেন বন্ধু। আমি নিজে পড়েছি হাদিস, পবিত্র হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর কাছে এত প্রিয় মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দেওয়া, পরিচিত হোক আর অপরিচিত হোক, মানুষকে পেট ভরিয়ে তৃপ্তির সাথে খাওয়াই দেওয়া। আমার নবীজি বলেছেন এটা আল্লাহর খুবই পছন্দ। তাহলে আপনি এতিমকে খাওয়াবেন, আলেমদেরকে দাওয়াত দিবেন, তাদেরকে খাওয়াবেন, তাদেরকে হাদিয়া দিবেন, তাদেরকে খুশি করে ঘর থেকে বিদায় করে দিবেন। বন্ধু, ও বন্ধু, এটা বিশাল বড় পাহাড়, পাহাড়ের মতো হয়ে হাদিয়া তার কবরে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আপনার আবার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন আপনার কাজ হলো, বাবা যখন চলে যাবে, বাবা চলে যাওয়ার পরে বাবার সাথে সুন্দর উত্তম মিষ্টি আচরণ, সুন্দর আচরণ হলো ওটা। আমার বাবা চলে গেছে, আমার বাবার একজন বন্ধু আছে, কোথায় আছে? শীতলাই থেকে দূরে, ধরেন কোথায়? সাহেবাবাদ বাজারে। একটা এক্সাম্পল দিলাম, সাপোজ। কি কথা কয় না? ওই দিক দিয়ে নারায়ণপুরে আছে। কোন জায়গায়? বলো বলো, কি বলবো? আমারে বললে তো। আচ্ছা, 12টার পরে মোনাজাত দিবো, সমস্যা নেই, অসুবিধা নেই। তুমি আমার নিয়ে টেনশন করো না। আমার চেহারা দেখে বোঝো না আমি বইছি যে বইছি। আমি আবার 2টা প্রোগ্রাম সহজে করি না, বুঝছেন নি? কারণ ওয়াজ তো এটা শুটিং এর জায়গা না, এটা হচ্ছে মানুষকে বোঝানোর জায়গা। আমি যদি আজকে আপনাদেরকে বুঝিয়ে যেতে না পারি এই বিষয়টা নিয়ে, তাহলে আমি কিন্তু ব্যর্থ, তাই না? এই জন্য বলছি আপনারা আমাকে কেউ ডিস্টার্ব করবেন না। আমি খুবই অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরবো। সব তো আর বলা যায় না, যায়? সব কিন্তু বলা যায় না। বন্ধ হয়ে আমার দাদা, 12টা পর্যন্ত তো চালাইতে হয় মাহফিল, বাৎসরিক মাহফিল না? 12টার পর পরে শেষ করে দিব, অল্প কিছু সময় একটু। আহারে, মাত্র বাজে, মাত্র বাজে 11টা 20। ঘুমানোর কি সময় হইছে? আরে হইছে। যুবক ভাইয়েরা তোমরা বলো, ঘুমানোর কি তোমাদের সময় হইছে? তার আর তো মোটেও হইছে না। এই বেড়া এদিক চা। তোরার মতো যখন আমরা ছিলাম, 2 ভাই ছিলাম, দেখলে মানুষ বলতো পুতুল। আর তোরার চেহারা চাই আয়নার যে সাইজ, দেখতে মনে হয় বাংলা বোতলের মতো। কারণ সারাক্ষণ তো তোমরা ডিজিটাল শো দেখো, এই জন্য সব শেষ, নষ্ট হয়ে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে। একটু কথাগুলো শোনো বন্ধুরে আমার, রাসূল শিখিয়ে দিচ্ছেন, আমি না, তোমার বাবা চলে গেছে, বাবার বন্ধু কোথায় আছে, বাবার প্রিয় মানুষগুলো কোথায় আছে, তাদের সাথে যোগাযোগ রাখো। গড একটা কমিউনিকেশন তুমি অলওয়েজ তুমি কি করো? ক্রিয়েট করো, সৃষ্টি করো। তাকে ফোন দিবা, খবর নিবা। আঙ্কেল, বাবা তো চলে গেছে, আপনি ছিলেন বাবার সবচেয়ে প্রিয় মানুষ, আপনি আসেন না একটু আমাদের বাড়িতে? আপনি যদি আসেন গো, হৃদয়ে একটু হলো শান্তি পাবো, যে বাবার প্রিয় মানুষটা ঘরে এসেছে। বাবার বন্ধুকে ডাক দিবা, বাড়ি নিয়ে আসবা, কিছু আয়োজন করবা, যতটুকু পারে একটু চা খাই দিবা। আমার নবী বলেছেন এটাই হলো বাবার সাথে সুন্দর আচরণ, উত্তম আচরণ। মা চলে গেছে, মায়ের প্রিয় মানুষ কি আছে না নাই? এখনকার ছেলেরা মা থাকতেই তো মাকে কদর করে না।
বন্ধু মা চলে যাবে, মায়ের প্রিয় মানুষের সাথে তোমরা যোগাযোগ রাখবা, তাদের খোঁজ খবর নিবা, তাদেরকে তোমাদের বাড়িতে ইনভাইট করবা, আমন্ত্রণ জানাবা। মা বাবা চলে যাওয়ার পরে এগুলো হলো উত্তম আচরণ। বন্ধু দান সাদকা কোরআন খানি মিলাদ মাহফিল যা করবেন এগুলো হলো বাবা মাকে স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা। কারণ হলো আটলান্টিক মহাসাগরে একজন মানুষ কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না, তিনি শুধু সাহায্য করছে। আল্লাহর হাবিব বলেছেন ওই মহাসমুদ্রের মধ্যে পড়িয়া মানুষগুলো যেমনি সাহায্য প্রার্থনা করছে, কবরবাসীরাও ঠিক তেমনি আপন স্বজনের কাছে তারা সাহায্য চাচ্ছে। কারণ কবরবাসী বড় অসহায়। বন্ধুরে আমার, আমি সেই দিকে পড়ে যাব, একটুখানি বলে ফেললাম মা বাবার প্রতি ভালো আচরণ মিষ্টি আচরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন মা বান্দাকে কেমন করে বাঁচায়। বন্ধু আমার দিকে তাকান, তিনজন লোক সফরে বের হলো। কয়জন? তিনজন লোক সফরে বের হলো। বের হওয়ার পরে তারা ঘুরতে 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 বন্ধু সন্ধ্যা হয়ে গেল। এটা কিন্তু বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তারা কি করলেন? পাহাড়ের গুহার মধ্যে বন্ধু আশ্রয় নিলেন। কি করলেন? পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিলেন। প্রথম যেই পয়েন্টটা সেটা শুধু ফাইন্ড আউট করব, বাকিগুলো করব না, কারণ আমি সামনের দিকে শুধু মা বাবা নিয়ে যাব। বন্ধু তারা তিনজন লোক যখন পাহাড়ের গুহার মধ্যে যখন ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে হঠাৎ করে পাথর ধসে পড়ল। পাথর ধসে পড়ে তাদের এই গুহার মধ্যে প্রবেশ পত্রা বন্ধ হয়ে গেল। এত বড় পাথর পড়েছে বন্ধু, এত বড় পাথর পড়েছে, এটা পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই পাথরটা সরাবার। তিনজন ওই গুহার মধ্যে পড়ে 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 বন্ধু আল্লাহর কাছে দোয়া করতেছে, মাবুদ মাবুদ, এই পাথর তুমি ছাড়া কেউ সরাতে পারবে না। তারা তিনজন মনে মনে চিন্তা করলেন, জীবনে কত গুরুত্বপূর্ণ আমল করেছি, একটা গুরুত্বপূর্ণ আমলের উসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে। এই কথা বলে বলে তারা চিন্তা করলেন। এর মধ্যে প্রথম জন, বুঝে নেবেন কিন্তু মা বাবার ভালোবাসা সন্তানের জন্য কত বড় সহায়ক। মা বাবার সাথে উত্তম আচরণ পিতামাতা সন্তানকে কিভাবে বিপদমুক্ত রাখে। বন্ধুরে আমার, প্রথম জন তিনি মনে মনে চিন্তা করলেন যে তিনি ছিলেন একজন বন্ধু কাঠুরিয়া। তিনি কাঠ কাটতেন, তিনি বন্ধু বাগানে যেতেন, কাঠ কেটে এনে এই কাঠগুলো তিনি বিক্রি করে ওনার জীবন জীবিকা চালাতেন। প্রতিদিন ফ্যামিলির চাহিদা মেটাতেন। ওনার ঘরে ছিল একটা দুধের প্রাণী, দুধ দহন করতে। একদিন কাঠ কাটতে 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 বন্ধু দেরি হয়ে গেল। কাঠ কাটতে 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 যখন বন্ধু দেরি হয়ে গেল, দেরি হয়ে যাওয়ার পরে এবার তিনি কি করলেন? দেরি করে আসলেন, এসে দেখলেন বাবা মা দুজনেই ঘুমিয়ে গেছে। এবার তিনি কি করলেন? লাকড়িগুলো লেখে তিনি দুধ দোহাইলেন। কি করলেন? দুধ দোহালেন। দুধ দোহন করার পরে ওনার সন্তান ডেকে ডেকে বলছেন, বাবা গো, বাবা গো, একটুখানি দুধ দাও না। বাবা বলতেছে, না না, আজকে আমার কাঠ কুড়িয়ে লাকড়ি কুড়িয়ে আনতে আনতে দেরি হয়ে গেল, দুধ দোহন করতে আমার দেরি হয়ে গেল, আমি আজকে কি করব না, আমি আমার মা বাবাকে দুধ না খাওয়াইয়া আমি তোমাদেরকে দুধ খাওয়াতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু এখনকার যুগের ছেলেরা চুরি করে এনে লুকাই লুকাই বউকে দেয়, লুকাই লুকাই এনে সন্তানকে দেয়। মা দেখলে যদি মাকে ভাগ দিতে হয়, বাবা দেখলে যদি বাবাকে ভাগ দিতে হয়, কিন্তু ছোট লোক সন্তানেরা জানে না কখনোই কোনো বাবা মা কোনো দিন ছোট মানসিকতার হয় না। সন্তান বারবার বলছে, বাবা গো একটু দুধ দাও না। কই না না, মা বাবা ঘুমিয়ে আছে। বন্ধু সন্তান ওই দুধের পাত্র নিয়ে দাঁড়াই লইল। বাবা মার বন্ধু ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে তারা ফ্রেশ হলো। ফ্রেশ হওয়ার পরে এই সন্তানটা মা বাবাকে দুধ খাওয়ালো। এখন সেই দিন যে সেই কাজটা করেছিলেন পৃথিবীর কাউকে খুশি করার জন্য নয়, তার কাজটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। ওই যে আজকে সন্তান পাহাড়ের ভিতরে কোথায়? পাহাড়ের ভিতরে ঢুকেছে, আর দরজাটা কম্পিত। পাহাড়ে সেই বন্ধ দরজার বন্ধ করে দিল। পৃথিবীর কোনো শক্তি নাই এত বড় পাথর। ও বন্ধু, সন্তান আল্লাহর কাছে দোয়া করলেন, মনিব ওই দিন যে বাবা মার সাথে উত্তম আচরণটা করেছিলাম, এইটা শুধুমাত্র তোমার সন্তুষ্টির আশায় গো।
ওই দিনের এই কর্মটা যদি তুমি পছন্দ করে থাকো, আমার ওই দিনের এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, তাহলে আজকে আমাদের কি বিপদ থেকে তুমি বাঁচাও। বন্ধু, পিতামাতার পাগল সন্তান দোয়া করতে দেরি, এবার চাইয়া দেখলেন পাথরটা একটুখানি সরে গেছে। জোরে জোরে কন্যা সুবহান, আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে। আর বাকি দুইটা আছে, দুইটা বাদ দিলাম। আর বাকি দুইজন আছে না? বাকি দুইজন আছে, দুজনটা বাদ দিলাম। আমি আরেকটা হাদিসের আরেকটা অংশে যাব আপনাদেরকে নিয়ে। তিনজন যখন দোয়া করলেন, পরে পুরো পাথর সরে গেল, তারা দেদার সুন্দর করে তারা বের হয়ে গেল। বন্ধুরে আমার, যেহেতু বাবা মা নিয়ে কথা, আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, যার নাম হলো হযরত জুনাইদ। আল্লাহর এমন পাগল ছিল রে, আমরা জুমার নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি সবাই দলবদ্ধভাবে, কিন্তু যারা আল্লাহর বেশি পাগল, আল্লাহর ওলি যারা, তারা কিন্তু জামাতে নামাজ পড়ে না, তারা নামাজ পড়ে একা একা। কথা কয় না, কারণ তারা তো আল্লাহর সাথে এমন প্রেমের ডুরি লাগাইছে। এখনকার যুগের ডিজিটাল ইমাম সাহেবের রুকু সেজদা তাদের ভালো, এজন্য তারা নির্জনে কি করে ইবাদত। এমনই একজন যুবক ছিলেন বন্ধু, যার নাম হলো হযরত জুনাইদ। জুনাইদ লোকালয় থেকে দূরে চলে গেলেন। দূরে চলে গিয়ে তিনি একটা হুজরা বানালেন। হুজরার মধ্যে তিনি বন্ধু কি করলেন, মাটি দিয়া বানাইছে, এটার মধ্যে তিনি ইবাদত করেন। ইবাদত করে খুব মজা পান। একদিন হঠাৎ করে জুনাইদ তিনি নামাজরত অবস্থায় ওনার হুজরার মধ্যে, বুঝে নেবেন কিন্তু তিনি নামাজরত অবস্থায়। কি অবস্থায়? নামাজরত অবস্থায়। এবার এই হুজরার বাইরে থেকে মা এসে এসে ডাকছে, বাবা জুনাইদ, তুমি কোথায় গো? আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য। কিন্তু জুনাইদ মনে মনে চিন্তা করতেছে, আমি তো নামাজ পড়তেছি, আমি কি নামাজ চালিয়ে যাব, নাকি আমার মায়ের সাথে আমি দেখা করব? তিনি চিন্তা করতে করতে পরে সিদ্ধান্ত নিলেন, আমি নামাজটাই চালিয়ে যাই, নামাজ শেষ করে মায়ের সাথে দেখা করব। নামাজটা শেষ করে হুজরা থেকে বাইরে এসে দেখে মা হুজরার বাইরে নাই, চলে গেছে। একদিন চলে গেল, দ্বিতীয় দিন আবার এমন সময় মা আসলেন, হাদিস শরীফ প্রমাণ করেছে। এমন সময় মা আসলেন, ওই সময় জুনাইদ নামাজরত অবস্থায়, মা বাহির থেকে ডাকছে, জুনাইদ মায়ের ডাকে সাড়া দিলেন না, তিনি নামাজ চালিয়ে গেলেন। দ্বিতীয় দিনও নামাজ শেষ করে বাইরে এসে দেখলেন মা আজকেও তো এখানে নাই। নামাজ শেষ করে দেখলেন মা আজকেও ডেকে ডেকে চলে গেলেন। 2 দিন চলে গেল, তৃতীয় দিন আবার আসলেন, আবার তৃতীয় দিন এমন সময় আসলেন, এবার ওয়াইসা দেখে ছেলেটা নামাজরত অবস্থায় ডাকছে, বাহির থেকে সন্তান সাড়া দেয় না। নামাজ যখন শেষ হয়ে গেল বাইরে আসলেন, বাইরে এসে দেখে আজকেও বানাই, চলে গেল। এক এক করে মা 3 দিন আসলো বন্ধু ছেলের সাথে দেখা করার জন্য, কিন্তু ছেলে তো নামাজ পড়তেছে, মায়ের ডাকে সাড়া দিলেন না। ছেলেটা মনে মনে ভাবলেন নামাজটা শেষ করি, মা তো থাকবেই। এক এক করে 3 দিন চলে গেল। তৃতীয় দিন মা যাওয়ার সময় ডেকে ডেকে বলছে, আল্লাহ, এক এক করে 3 দিন পর্যন্ত আসলাম গো, সন্তানটা একদিন আমার সাথে দেখা করলো না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হাদিস শরীফ কি কয়, বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া কি দিও না, মরণ দিও না। এখন পাশে এক বেশ্যা মহিলা বসবাস করে, এতদিন কিন্তু তার জুনাইদকে নিয়ে কোনো চিন্তা, মা বড়দোয়া দিয়া যাইতে দেরি, এখন কিন্তু কি হয়ে গেল, বেশ্যা মহিলা কো আল্লাহ তো কবুল করে ফেলছে, ছেলেটা কি মারে বকা দিছে? ছেলে তো নামাজ পড়ে, সুন্নত বলেন, ফরজ বলেন, ওয়াজিব বলেন, নফল বলেন, যাই বলেন, যত নামাজই আমরা পড়ি মূলত সেজদাটা কারে দেই? আরো জোরে কোন কারে দেই? তো নামাজ কি ছোট করে দেখার কোনো সুযোগ আছে? দেখেন মায়ের ইজ্জত, মায়ের পাওয়ার, মায়ের দুঃখটা আল্লাহ 1 সেকেন্ডের জন্য সহ্য করে না। কারণ মা যখন আপনাকে প্রসব করছে, মার কলজাটা বের হয়ে গেছে। কত মা সন্তান প্রসব করতে দিয়ে চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায়ও হয়ে গেছে। কথা বলেন না কেন? মায়েদের কষ্টের কোনো শেষ? একদিকে মায়ের বুকের দুধ টানেছেন, আরেকদিকে প্রস্রাব করেছেন, আরেকদিকে পায়খানা করেছেন, মা কোনোদিন বিরক্ত হয়নি। আজকে আপনি গায়ে গতরে বড় হইয়া এত বড় হইছেন, মাকে সহ্য করতে পারেন না। আরে ভাই, বউয়ের পায়ের নিচে, বউয়ের মা শাশুড়ির পায়ের নিচে জান্নাত এমন ওয়াজ তো কেউ করে নাই। তো আপনি যার পায়ের নিচে জান্নাত, আপনি তারে বাদ দিয়ে দিয়ে শাশুড়ির পিছনে দৌড়ান।
কথা কন না কেন? আরো জোরে। তা আপনি কি রাইট না রং? বন্ধুরে আবার এবার তাকান, বেশ্যা মহিলা তো পাগল হয়ে গেছে। বেশ্যা মহিলার পেটে ওই সময় বাচ্চা, পেটের বাচ্চা কিন্তু লুকাই রাখা যায় না। দিন দিন বাচ্চা বড় হচ্ছে মায়ের পেটে, ওই বেশ্যা মহিলার পেটে। বেশ্যা মহিলা বাচ্চাটা প্রসব করে দিল বন্ধু। বাচ্চাটা প্রসব করার পরে মানুষ তাকে প্রশ্ন করতে শুরু করলো, এই বাচ্চা তুমি কোথায় পাইলা? কই এই বাচ্চাটা আনছি জুরিস থেকে। নাউজুবিল্লাহ কন্যা। সরল মনা জুরিস, আল্লাহ বলা জুরিস কিছুই তো বন্ধু জানে না। দেখবেন এলাকার গুন্ডা যদি গুন্ডামি করে কেউ কিছু বলবে না ভয়ে, চোর যদি চুরি করে কেউ কিছু বলবে না, ডাকাত যদি ডাকাতি করে কেউ কিছু বলবে না, কিন্তু ইমাম সাহেব যদি আংশিক কোনো অন্যায় করে কই মিম্বরে থাকা যাবে না। ভালো মানুষের এরকম না, সবাই কই জুরিস তো আল্লাহ বলা, কেমনে খারাপ কামটা করলো? তো যার ঈমান নাই সে কি মুমিনকে বিশ্বাস করতে পারে নাকি? আর এই মুমিনকে মারতে আসে তো নষ্ট চরিত্রের মানুষ, যাদেরকে বলা হয় ক্যারেক্টারলেস পিপল। ঠিক কি না বলে? এবার ওই তৎকালীন সময়ে মানুষগুলো দৌড়ে চলে আসলো, বন্ধু কি নিষ্ঠুরতা রে! এবার চলে আসলেন বন্ধু, জুরিজের হুজরাটা ভেঙে ফেললো। জুরিসকে প্রহার করতে শুরু করলো, টেনে হেসড়ে তাকে তার হুজরা থেকে বের করে ফেললো। আর জুরিস ডেকে ডেকে বলছে, বন্ধু তোমরা কেন গো আমারে মারছো? আমাকে কেন আঘাত করছো? আমার হুজরা কেন ভেঙে ফেলছো? কই তুমি কি জানো না? কই না রে না, আমি কেমন করে জানবো? আমি এমন তো কোনো অপরাধ করিনি। এবার ওই অসভ্য চরিত্রহীন মানুষগুলো বড় বড় বলতেছে, তুমি ওই বেশ্যা মহিলার সাথে অবৈধ কাজ করে তার পেটে সন্তান দিয়েছো। এবার বলেন মায়ের বরদোয়া কাজে লাগছে নি? আরো জোরে কোন তে কেডা রে? এটা কেডা? এটা হ্যাঁ, এটা কেডা? টুপিও তো লাগাইছো, মাফলারও তো লাগাইছো। এই কি হয়েছে? সমস্যা তোমার? এনাইও স্টেজে আইও তো, নাইলে এখানে যা, যাই মুরব্বীরে মাঝে যা, ওঠ এই বেটা ওঠ, এখানে যা। তে মোটামুটি একটু ফোন করছে, এর লাগে তার এন্দি বয়স। আলহামদুলিল্লাহ। আরো জোরে। জানেননি ফোলাবাইনের লগে যে শয়তান থাহে? আরো কন্যা শয়তান যে থাহে জানেননি? এই জন্য এদেরকে স্যারে যখন ক্লাসে বসে এদেরকে চোখে চোখে রাখতে হয়। আমি যে আজকে আপনাদের স্যার, এটা আপনারা জানেননি। আপনারা কারো বয়স 70, 80, 50, 60, কারো বয়স 30, 40। আজকে আপনারা সবাই কিন্তু আমার ছাত্র। এটা কিন্তু প্রফেশনালি একটা টিচিং প্রফেশন। এটা চমৎকার একটা ক্লাস, ঠিক না? তারে চিনা চিনা লাগে। একটু পরে তার পরিচয়টা জানবো আমি, নাইমবা সবার সামনে না। আলহামদুলিল্লাহ। এবার কন্যা সে পড়তেছে কি? নামাজ। কি নামাজ? নামাজের দাম আছে না নাই? আরে নামাজের কত দাম জানেননি? আল্লাহ রাসূল বলতেছে, হাদিস শরীফের মধ্যে আসছে, as-salatul khams wal jumu'atu, as-salatul khams wal jumu'atu ila al-jumu'ah wa ramadan ila ramadan mukaffiratun lima bainahunna idha tulibatil kaba'ir। রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে গ্যাফের গুনাহ মাফ। এক জুমা থেকে আরেক জুমা পড়লে এক সপ্তাহের মাঝখানের গুনাহ মাফ। এক রমজান থেকে আরেক রমজান ঠিক করে রাখতে পারলে মাঝখানে 305 দিনের গুনাহ মাফ। তবে শর্ত হলো মুকাফিরাতুল লিমা বাইনাহুন্না ইযতুনিবাতিল কাবাইর। শর্ত দিয়েছেন কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে নামাজের পাওয়ার আছে না নাই? এত পাওয়ারফুল বন্ধু নামাজ। কিন্তু মা ব্যথা পাইছে রে, ডাক দিতে দেরি তাৎক্ষণিকভাবে বন্ধু কলঙ্কের ডালা মাথায়। কিন্তু জুরিজ হলো আল্লাহওয়ালা। দেখেন মায়ের দোয়া কবুল হয়েছে, কলঙ্কিত হয়ে গেছে, কিল ঘুষি খাইছে, হুজরা তো ভেঙে ফেলেছে। তাহলে বদদোয়াটা লাগছে কিনা বন্ধু? এবার কি হলো গো? জুরিজ তো আর সহ্য করতে পারে না। কি করতে পারে না? জুরিজ সহ্য করতে পারে না। কই আমার একটু ঘটে পানি দাও। কয় পানি দিলেন। পানি দেওয়ার পরে জুরিজ এবার ওযু বানাইলেন। ওযু বানাইয়া কয় বাচ্চাটা কই আমার সামনে নিয়ে এসো।
কোথায় রে ছোট্ট নবজাত শিশু, আমার কাছে নিয়ে এসো। মানুষ আজকে বন্ধু মুমিনের চরিত্রের প্রমাণ হবে রে। মুমিন কি আসলে চরিত্রবান না চরিত্রহীন সেটার প্রমাণ হবে। এই দৃশ্য দেখার জন্য মানুষের ভিড় জমে গেল। এবার তিনি অজু বানাইয়া এবার বললেন, বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। বাচ্চাটাকে তার কাছে আনতে দেরি, ওই জুড়িজ বাচ্চাটার পেটটার উপর হাতটা রাখিয়া এবার একটা ডাক দিয়ে বলল, বাবু বাবু রে, বলো না তোমার বাবা কে। এবার ওই ছোট্ট বাচ্চাটার জবান খুলে গেল গো। ছোট্ট বাচ্চাটা দেখাই দিল, ওই রাখাল আমার বাবা। আমার মার রাখালের সাথে ব্যভিচার করেছে। আওয়াজ তোলে বলেন না আল্লাহু আকবার। মা এত বড় দামি। আমি গাজী সুলাইমানের কাছে এই গোটা পৃথিবী হলো আমার মা। আমি যদি দেখি আমার মায়ের চেহারাটা মলিন, মনে হয়েছে যেন আমার জীবন আজকেই শেষ। বিশ্বাস করেন আপনারা? আমি আমার মায়ের সাথে ড্যাগ মারছি, ড্যাগ। আমরা 6 ভাই ছিলাম, তখন আমাদের কোনো বোন ছিল না। মা কষ্ট করত, আমি মার কাপড় কাচতাম, মার কাপড় কেচে দিতাম। মা যখন ড্যাগ মাজতো, মার সাথে ড্যাগ মাজতাম। মা যখন পানির কলসি আনতে পারতো না, মায়ের পানির কলসি আমি তুলে দিতাম। মা যদি মাঝে মাঝে মানুষ অসুস্থ হয় না, আমি এবং আমার মেজো ভাই বড় ভাই আমরা মাকে যা পারতাম রান্না করে আমরা মাকে নিয়ে খাওয়াইছি। আজকে এই কারণেই আমি ছোট্ট সুলাইমান থেকে বিশ্বনন্দিত গাজী সুলাইমান হিসাবে পরিচিতি লাভ করেছি, শুধু মায়ের দোয়ায়। আপনি এসপি কে বলবেন, এসপি হচ্ছেন কেন, উনি প্রথমেই বলবেন মায়ের দোয়ায়, বাবার দোয়ায়। ডিসি কে বলবেন কেমন করে ডিসি হয়েছেন, বলবে বাবা মার দোয়ায়। কথা কি বুঝে আসছে? একজন প্রাইম মিনিস্টারকে জিজ্ঞেস করবেন আপনি এত বড় হলেন কিভাবে, বলবে বাবা মায়ের দোয়ায়। অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, কালো কচ্ছিত বিশ্রী চেহারার একটা সন্তান সূর্যের চাইতে গ্লেজি হিসাবে আলো ছড়াতে পারে যদি তার পিতামাতা তার উপর সন্তুষ্ট থাকে। জানেন বাবা মার পাওয়ার কত? একদিন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার উপার্জিত টাকাগুলো নিজের মতো করে খরচ করতে চায়। তার মানে অর্থটা উপার্জন করছি কে? আমি। নবী গো, এই টাকাগুলো বাবা আমার উপার্জিত টাকা বাবা নিজের মতো করে খরচ করে। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করব? নবীজি একটা ডাক দিয়ে বললেন, তুমি কি করবা গো? তুমি এবং তোমার সম্পদ দুটোই তোমার বাবার সম্পদ। শুধু তোমার টাকা না, বাবা যেমনি চাইবে তোমাকেও খাটাতে পারবে, তুমি না করতে পারবা না। কারণ তোমার বডিটা যে তৈরি হয়েছে গুরুত্বপূর্ণ হলো 3টা জিনিস। কয়টা? তোমার বডি যে তৈরি হয়েছে অসংখ্য পার্টস আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো 3টা। কয়টা? একটা হলো বন্ধু তোমার বডির হাড়, হাড়ের সাথে যুক্ত করা হয়েছে গোস্ত, হাড় এবং গোস্তের মাঝে রগ, রগের মধ্যে ব্লাড কানেকশন। কথা কয় না কেন? মাকে বাবাকে বেশি ভালোবাসবা। পৃথিবীতে বাবা মা এবং তার উস্তাদের ঋণ কোনোদিন কেউ শোধ করতে পারে না রে বন্ধু। কোনোদিন বাবা মার কোলে যায় আগুন দিও না, কোনোদিন কোনো টিচারের কোলে যায় আগুন দিও না, কোনোদিন হক্কানি কোনো আলেমের কোলে যায় আগুন দিও না বন্ধু। ভবিষ্যৎ হয়ে যাবে অনিশ্চিত ভবিষ্যৎ। আমি আপনাকে বলি, আপনার বডিতে যেই হাড়গুলো আছে শক্ত, এই হাড়গুলো, আপনার বডির হাড়গুলো তৈরি হয়েছে বাবা থেকে। সুবহানাল্লাহ বলেন না কেন? কার থেকে? আরো জোরে বলেন না। শুক্রাণু এবং ডিম্বাণু দুটো জিনিস থেকে আমরা তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের মধ্যে বলেছে, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেছেন মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড হতে। আর বন্ধু এটা হলো বন্ধু, বাবারটা হলো একটি শক্ত মোটা, মায়েরটা হলো নারীরটা, পুরুষেরটাকে শক্ত, নারীরটা হলো একেবারে নরম তরল সমুদ্রের মতো। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, বাবা থেকে তৈরি হয়েছে বডির হাড়, আর মা থেকে তৈরি হয়েছে হাড়ের উপর যে গোস্ত। হাড় এবং গোস্তের মধ্যে যে ব্লাড, এই ব্লাড এবং গোস্ত দুটো মায়ের থেকে, আর হাড়গুলো হলো বাবা থেকে। এই জন্য বলছি কোনোদিন বাবার কলিজায় আগুন দিও না। বাবার কলিজায় আগুন দিলে তো বন্ধু তোমার কোনো উপায় থাকবে না। আমার দিকে তাকান বন্ধু, মা বাবা মায়ের ঋণ, মা কত বড় পাওয়ারফুল জিনিস। মায়ের এক পাগল সন্তান 7 বছর কাঁধে করে মাকে খানায় কাবা বন্ধ তাওয়াফ করালেন। কয় বছর?
কারণ মা হাঁটতে পারে না, মায়ের খুব শখ, বাবা গো খানায় কাবা আমি তাওয়াফ করব। 7 বছর খানায় কাবা তাওয়াফ করার পরে এবারে বন্ধু প্রশ্ন করা হলো, সাদিক উত্তাইয়ার নামক এক আবেদকে তিনি প্রশ্ন করলেন, আমি আমার মাকে 7 বছর খানায় কাবা তাওয়াফ করিয়েছি, আমার মায়ের দুধের ঋণ শোধ হয়েছে কিনা? এবার ওই সাদিক উত্তাইয়ার নামক আবেদ একটা ডাক দিয়ে বলল, গো ওই 7 বছর কেন? তুমি যদি 50,000 বছর যদি মাকে কাঁধে করে খানায় কাবা যদি তাওয়াফ করো গো, তাহলে একটা নিঝুম রাত্রিতে মায়ের যে স্তন চেপে ধরে তুমি দুধ পান করেছিলে, একটা রাতের দুধ পানের ঋণ তুমি শোধ করতে পারবা না। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। মা বাবার কলিজায় আগুন দিবেন? দিবেন? কোনোদিন না। যাদের চলে গেছে প্রতি জুমার দিনে জিয়ারত করতে যাবেন, প্রত্যেক জুমার দিনে জুমার নামাজ শেষ করে জিয়ারত করে বাড়ি যাবেন। যাদের বাবা মা কবরে চলে গেছে, এটা আপনারা অনেক শুনেছেন বন্ধু। মুসা নবীর উম্মত যার নাম হলো আলী বিন মুআফিক। মুসা নবী একদিন আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে কে? আল্লাহ ঠিকানা দিলেন আলী বিন মুআফিকে। আলী বিন মুআফিকের ঠিকানা পেয়ে চলে গেলেন বলক শহরে। এই কর্মুয়ানে একটু পরে মুই সব কইরা দেব, একলা ধৈর্য ধরো। আরে আরে দাঁড়া, আমার ওয়াজে তো শেষ, একটু পরে সব দিদি এক লগে ঢুকামো। এটি দেখারাই থাকে, এটি সামনে আনবো, এটি খালি আছে জায়গা, আবার ওকে আগে পাইবা, সামনে এলে পিছিয়ে থাকলে পরে, ঠিক না বেটি? আরে জোরে আশ্চর্য ধরনের প্রেমের খবর বন্ধু। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন, জানেন তো এটা? কয় আল্লাহ গো আমার সাথে বন্ধু হয়ে কে যাবে? আল্লাহ ঠিকানা দিলেন আলী বিন মুআফিকের। চলে গেলেন বলক শহরে, যাইয়া দেখলেন আলী বিন মুআফিক একজন কসাই রে। মুসা কালিমুল্লাহ তার চেহারা দেখে আশ্চর্য হয়ে গেল, এত বিশ্রী তার চেহারা। মুসা নবী চিন্তা করতেছেন, কি এমন আমল করেছে এত কালো কুচ্ছিত বিশ্রী চেহারার মানুষটা আমি মুসার সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে? এবার কি করলেন মুসা নবী? কিন্তু বন্ধু সব কিছু তিনি কি করতেছেন, অবলোকন করতেছেন। করতে 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 কসাইয়ের কিন্তু গোস্ত বিক্রি শেষ হয়ে গেল। এই কসাই গোস্ত একটু গোস্ত প্যাকেট করে রাখলেন, চলে গেলেন। মুসা নবীও সঙ্গে সঙ্গে বাড়ি চলে গেল। যাওয়ার পরে দেখলেন মা দুঃখিনী, হাঁটতে চলতে পারে না, গায়ের মধ্যে পিপিলিকা বসলেও এটাকে তিনি তাড়াতে পারে না, এমন উইক তার মা গো। এবার কি করলেন? সন্তানটা সারাদিন গোস্ত বিক্রি করলেন, জীবন জীবিকা উপার্জন করলেন, নিজের কষ্টের কথা বলে গেলেন, বাড়ি চলে গেলেন। যাই আগে মায়ের জন্য গোস্ত রান্না করলেন, রুটি বানাইলেন, মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে খাওয়াইলেন। সব কিছু কমপ্লিট করে মুসা কালিমুল্লাহ সব কিছু দেখতে পাইতেছেন। আলী বিন মুআফিক চলে গেলেন ফ্রেশ হওয়ার জন্য। এবার মুসা নবী চাইয়া দেখে রে, ওই বুড়ি মা দুটো হাত তুলে আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ গো আমার এই সন্তানটাকে, আমি মাকে তো ভালোবাসি গো, আমার এই পাগল সন্তানটাকে আমার নবী মুসার বন্ধু বানাইয়া জান্নাতে দিও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বন্ধু মুসা নবী এই দৃশ্য দেখলেন, যাওয়ার পরে ডাক দিলেন বুড়িমা, মা গো আপনি কি দোয়া করেছেন? বুড়িমা পাল্টা প্রশ্ন করল, আপনি কে গো? কই আমি হলাম আপনার নবী মুসা কালিমুল্লাহ। এবার ডাক দিয়ে বললেন, আমি আমার ছেলের জন্য প্রতিদিন দোয়া করি, আমার ছেলেটা আমাকে অনেক বেশি ভালোবাসে, আমি প্রতিদিন দোয়া করি আল্লাহ আমার সন্তানটাকে মুসা নবীর বন্ধু না বানাইয়া জান্নাতে দিও না। এবার বুড়িমাকে মুসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, বুড়িমা আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়ে দিয়েছে, তোমার দোয়া আল্লাহ কবুল করেছে, তোমার সন্তান আলী বিন মুআফিক আমি মুসার বন্ধু হয়ে জান্নাতে যাবে। ক্লোজ ইউর ক্যামেরা। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে, খবরটা মজার না? আরো জোরে। মা বাবার পাশাপাশি সুদও ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, মিথ্যে কথা ছাড়তে হবে, পরনিন্দা ছাড়তে হবে, মানুষের হক নষ্ট করা হাত দিয়ে, চোখের ইশারায়, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, এগুলো সব নষ্ট কাজ আমাদেরকে ছেড়ে দিতে হবে। ছাড়তে হলে হুজুর অস্ত্র লাগবে, তো অস্ত্র হলো নামাজ।
আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়বেন, শারীরিক পবিত্রতা, মানসিক পবিত্রতা, পোশাকের পবিত্রতা সব কিছু মিলিয়ে প্রস্রাব করার পরে, পায়খানা করার পরে উত্তম রূপে পবিত্র হয়ে সুন্দর করে গোসল করে এটা করে নামাজ পড়বেন ঠিকভাবে। একটানা 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, পৃথিবী উল্টে গেলেও আপনাকে কেউ নোংরা কাজে আর ইনভলভ করতে পারবে। আমরা তো এখন ডিজিটাল নামাজ পড়ি। এই যে যুবকগুলো আইছে না, দেখেন ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট আছে না নাই? এটা কিন্তু কোরআন হাদিস থেকে অবৈধ। আল্লাহ রাসূল বলেছেন এই পোশাক পরে নামাজ পড়লে নামাজ, কথা কয় না, নামাজ। আবার এই যুবক ভাইদেরকে বলছি তোমরা শোনো, তোমরা কিন্তু অনেক সময় একটাই কি লাল না খয়েরি জানি দেখা যায় কালো কোটের মাঝখান দিয়ে, এই একবারে টকটকে লাল গেঞ্জি, শার্ট, পাঞ্জাবি, এটা হাসো কেন? এটা তো শিক্ষা, এটা মাকরুহ তাহরিমি। আল্লাহ রাসূলের সামনে দিয়ে লাল জামা পরে এক লোক যাচ্ছেন, সালাম দিছেন, একবার নবীজি জবাব দেয়নি, আরেকবার সালাম দিছেন, নবীজি জবাব দেয়নি। ইয়া রাসূলুল্লাহ কেন? নবীজি বলছেন লাল জামা পরতে নিষেধ করা হয়েছে শরীয়তের দৃষ্টিকোণ থেকে, এটা মাকরুহ তাহরিমি, তার মানে হারামের অন্তর্ভুক্ত। এজন্য লাল পুরুষের জন্য কি না যায় সেটা পরা, স্বর্ণ পরা, গলায় চেইন দেওয়া যাবে না। এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তোমরা কিন্তু অনেক কিছু করছো যেটা জানো না, যেটা বোঝো না। সম্মানিত উপস্থিতি, না বলা কথাগুলো এখানেই সমাপ্ত করছি। আমার কথায় যদি আপনারা কি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন। আমার দিকে তাকান, তাহলে ওনার নামের আগে কি হয়ে গেল? তার মানে উনি আর নাই। তাই থাকা এবং না থাকার মধ্যে পার্থক্যটা কি? দেহের মধ্যে যতক্ষণ রুহুটা আছে ততক্ষণই আপনি আমি আছি। যখনই দেহ থেকে আত্মাটা চলে যাবে তখন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মরে গেছি। তাহলে আপনার আসল মানুষ কোনটা, দেহটা নাকি রুহুটা? কথা কয় না। আচ্ছা আপনাদের কি জবান দিছে কেন জানেন আল্লাহ? জানেন না তো, কথা কই তিন্নি দিছে শুধু। আল্লাহ কয় ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলতেছে তো স্মরণ মানে, স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আপনারা যে কথা বলছেন না, এই জন্য আমি আপনাদেরকে সুস্থতা এবং অসুস্থতা কাকে বলে সেটা বোঝানোর জন্য এখানে নিয়ে আসছি। আপনার দেহের মধ্যে প্রাণ পাখিটা আছে না, ওটাই তো আসল মানুষ। তো আপনার এখানে তো বাহিরটা তো একটা জাস্ট ফর্মালিটি। এই যে মাথা থেকে পা পর্যন্ত বডিটা, এটা জাস্ট একটা ফর্মালিটি। আসল তো হলো আপনার রূহ, সোল, আত্মার খেলা। এটা কিন্তু রুহের বাজার। এটা কিসের বাজার? রুহানিয়াতের বাজার। পৃথিবীতে মানুষের প্রতিদিন মুমিনের 2টা খাবার জোগাড় করতে হয়। কয়টা? হাত তুলে দেখান। কয়টা খাবার মুমিন, কয়টা খাবার জোগাড় করবে? হাত তুলে দেখান। কয়টা খাবার? 2টো খাবার। একটা হলো দেহের, দেহেরটা পৃথিবীর যে কোনো জায়গায় গেলে পাবেন। চা দোকানে গেলে পাবেন, হোটেলে গেলে পাবেন, আত্মীয়র বাড়িতে গেলে পাবেন, ভাইয়ের ঘরে গেলে পাবেন, বোনের বাড়িতে গেলে পাবেন, যেখানে যান সেখানে। তবে কোয়ালিটিটা হবে চেঞ্জ, তাই না? গরিব হলে এনে দিবে চা এবং নরমাল খাস্তা বিস্কিট। আর যদি আরেকটু উন্নত হয় তাহলে দিবে আপনাকে ডিম দিয়ে সুন্দর করে নুডলস রান্না করে। তার চেয়ে যদি আরো ভালো হয় তাহলে আপনাকে দিবে চিকেন ফ্রাই, তাই না? কথা বলে না, এটাই তো বাস্তবতা, তাই না? তো দেহের খাবারটা আপনি পেয়ে গেলেন, পৃথিবীতে যেই কোনো ভাবে আপনি চলে গেলেন, সময়টাকে মাইনাস করে দিলেন। কিন্তু আপনার তো রুহের খেলা হবে ওপারে যাওয়ার পরে। কোথায় যাওয়ার পরে? ওপারে যাওয়ার পরে। তো ওপারে আপনার পৃথিবীতে কি বাজার ছাড়া সংসার চলে? তো পৃথিবীতে যেমন বাজার ছাড়া সংসার চলে না, ওপারটাও তো আপনার জন্য আরেকটা জীবন, ওখানে আরেকটা সংসার। ওই সংসারে কিন্তু, এই সংসারে অনেক কাউকে দুঃখে সুখে দুঃখে পাওয়া যায়, ওই সংসারে কিন্তু ওয়ানলি ওয়ান পারসন আপনি একলাই সেটা ফেস করতে হবে। আপনাকে দুঃখজনক হলেও সত্য, আমি সিরিয়াসলি বলছি, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, বোঝানোর জন্য আসছি। আমার কিন্তু রং তামাশা করার অভ্যাস নাই। ইন্নালিল্লাহ পড়েন না। এই জেনারেটর আসেনিও, এই জেনারেটরটা দাও আপনারা। নাম নাম লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। মোটামুটি এতক্ষণে মনে হয় যে জান্নাতের বাগান। আলহামদুলিল্লাহ বলেন। এই যে আলহামদুলিল্লাহ বলছেন না, এটাও জিকির। এটাও কি? আরে জোরে আলহামদুলিল্লাহ বলছি, এটাও কি? এটাও জিকির। আরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনাটা ছোট্ট করে একটু শেষ করে তারপরে আমার মূল আলোচনায় যাব। আপনারা বিরক্ত হওয়ার মতো কোনো কাজই আমি করব। আরে কিতারে লাইনটা তো বালাই আছিল, কিতা করলি? সাউন্ড কমাইও না, এটাই ঠিক আছে। তোমরা ফোন দাবি শুরু করছো, আমি বুঝে লাইছি তো। আরো জোরে কর আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিক আছে। তে স্বাস্থ্য ভাই তো এল্লাই দুষ্টামি করে, চাষা হইলে তো দুষ্টামি জানলো নইলে। কথা কর না কেন? আরো জোরে। কারেন্ট চলে গেছে, অন্ধকার। আমার দাদা দেখলাম, দাদার বয়স কত হবে? 80। মারহাবা। আমার দাদা দেখলাম চশমা ছাড়া ঘড়ি দেখেছে। এই হচ্ছে আল্লাহ রাসূলের প্রেমের নিদর্শন। আর এখনকার ছেলেরা পিচ্ছি, স্কুলে যায় প্রাইমারিতে পড়ে চশমা দিয়ে। কারণ এটা মার পেটের থেকে আওয়ার আগে এটা শুধু মোবাইল দেখে দেখে আসছে। কথা কন না কেন? মানুষ হবে কোত্থেকে? এটা তো নষ্ট হয়ে গেছে পেটের মধ্যেই। কোথায়? আর আইসে যে এটা তো আল্লাহ পাঠানোর আগে তো পেট কেটে বের করে ফেলছে। নবীজি যে শর্ত দিয়েছে বাচ্চা হওয়ার পরে যা যা করতে হবে কিচ্ছু করেনি, তো এটা মানুষ হইব কেমনি? এই দাদা এইটাই তো বলতেছি। বাচ্চার আল্লাহ রাসূল কয় 7 দিন পরে মাথা কামাই ফেলো, নাম রাখো, আকিকা দাও। অনে হ্যাঁ কয় আমার ডাক্তারে কইছে 3 মাস। তো এটা মানুষ হইব কেমনি? ডিস্টার্ব না? আরো জোরে। যেটা বলতে চেয়েছিলাম, তো এই যে আমরা মরে গেলাম, দেহ আর আত্মা আলাদা হয়ে গেল। তাহলে মরণ মানে কি? দেহ থেকে আত্মাটা আলাদা হয়ে যাওয়া। আর মৃত্যুর পরে যাব কোথায়?